স্বপ্ন, সাহস আর পরিশ্রম এই তিনেই তৈরি হয় একজন নারী উদ্যোক্তা। আজ আপনাদের দেখাবো এমনই কিছু অনুপ্রেরণার মুহূর্ত। চলুন আজকের ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তোমাদের তুলি আপু। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ 28 তারিখে আমি অংশ নিয়েছিলাম নওগাঁর নারী উদ্যোক্তাদের একটি সুন্দর গেট টুগেদারে, যেখানে উপস্থিত ছিল অনেক অনেক উদ্যোক্তা আপুরা এবং অনেক সেলিব্রিটিরা, আবার অনেক ব্লগার আপুরা। আমাদের নওগাঁর যারা পরিচিত মুখ সবাই চিনে থাকবেন কম বেশি। তো ভিডিওর প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দিই, আমার উদ্যোক্তার জীবন প্লাস আমার ছোটখাটো একটা পরিচয় মুহূর্ত দিয়ে দিই আপনাদের সবাইকে। তো আমি দীর্ঘ 6 বছর ধরে অনলাইনে বিভিন্ন ধরনের পণ্যের ব্যবসা করে আসছি। প্রথমে আমি মেয়েদের যাবতীয় জিনিস নিয়ে কাজ শুরু করছিলাম, সেটাতে তেমন একটা আমি আগ্রহ খুঁজে পাইনি। পরবর্তীতে 3 বছরের বেশি হবে আমি বেকিং নিয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, এখন এটি আমার নিজের পরিচয়, আমার নিজের একটি অর্জন। এই উদ্যোক্তার যাত্রাটাই আমাকে আজকের এই অনুষ্ঠানের অংশ হতে উৎসাহ করেছে। তো আমার আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে বের হয়ে গিয়েছিলাম আমি আমার মিতা, মানে আরেকটা ঋতু। তো এখানে এসেই দেখলাম প্রথমে আমার পিকচার দেওয়া আছে এখানে, আর সকল আপুদের দেওয়া আছে যারা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। আমাদের নওগাঁর উদ্যোক্তার প্রোগ্রামটা যেখানে অনুষ্ঠিত হয়েছিল, ওখানে পৌঁছানোর পর খুবই আন্তরিকভাবে সবাইকে রিসিভ করা হয়। হাতে দেওয়া হয় একটি টোকেন, একটি গোলাপ এবং একটি ছোট্ট চকলেট। এই ছোট্ট ভালোবাসার উপহারগুলো অনুষ্ঠানের শুরুটাই অনেক আনন্দময় করে তুলেছিল। আজকের এই সুন্দর প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল আমাদের নগর একটি রেস্টুরেন্টের নাম হলো 50 এভার, সবাই চিনে থাকবেন এবং এই প্লেসটা খুবই সুন্দর। এখন কিছু কথা বলি আমাদের আজকের টপিকটা নিয়ে। আজকের নারী উদ্যোক্তারা আজ নিজেদের পরিশ্রম, দক্ষতা এবং আত্মবিশ্বাস দিয়ে নতুনভাবে সামনে এগিয়ে যাচ্ছেন। পরিবার, কাজ আর দায়িত্বের মাঝে থেকেও নিজেদের স্বপ্ন ধরে রাখা, এটাই নারীদের সবচেয়ে বড় শক্তি। এ ধরনের আয়োজন আমাদের আরও একসাথে করে শিখতে সাহায্য করে আর পরবর্তী যাত্রার জন্য বাড়তি অনুপ্রেরণা দেয়। এরপর শুরু হয় মূল প্রোগ্রাম। নারী উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা, ব্যবসা এগিয়ে নেওয়ার উপায় এবং ভবিষ্যতে কিভাবে আরও শক্তভাবে দাঁড়ানো যায়, এসব নিয়ে সুন্দর সুন্দর কিছু বক্তব্য ছিল। প্রত্যেকের কথা শুনে মনে হচ্ছিল নারীরা চাইলেই সত্যি অনেক কিছু করতে পারে। আসলেই তাদের জীবন থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। এটা আমাদের পরবর্তী জীবনে অনেক অনেক বেশি সাহায্য করবে। আমি আশা করি যে এখানে যারা এখন পর্যন্ত মানে কোনো ব্যবসার সাথে জড়িত না, এমন কিছু কিছু আপুরাও ছিল যারা এমনি গেস্ট হিসাবে গিয়েছে, তারাও মানে নিজেদের মধ্যে একটা অন্যরকম অনুপ্রেরণা পেয়েছে। তারাও হয়তো ভবিষ্যতে কোনো না কোনো উদ্যোগের সাথে মানে এগিয়ে যাবে। প্রথমেই অনুষ্ঠানটি শুরু হওয়ার প্রথমেই আমাদের কোরআন তেলাওয়াত করা হয়েছিল আর হিন্দুদের গীতা, তো জাতীয় সঙ্গীত পরিবেশনাও করা হয়েছিল, যেটা আমাদেরকে আমাদের স্কুল লাইফের কথা মনে করে দিয়েছিল। এটা খুবই আমাদের কাছে ইমোশনালি মানে টাচ করেছে এই বিষয়টা। কিছুদিন আগেও মানে এমন একটা উদ্যোক্তা প্রোগ্রাম হয়েছিল, দুর্ভাগ্যবশত আমি তখন এতটাই ব্যস্ত ছিলাম যে কখন রেজিস্ট্রেশন ডেট শেষ হয়ে গেছে আমার মাথাতেই ছিল না। তো আমি ওই প্রোগ্রামটা মিস করে ফেলছিলাম। পরবর্তীতে যখন এই প্রোগ্রামটার কথা শুনি যে ডেটও অনেক ছিল, তখন ভাবলাম যেহেতু একটা মিস করছি এটা আর মিস না করি, তাহলে এবছরে আমার কোনো প্রোগ্রামই অ্যাটেন্ড করা হবে না। তারপরে আমি এটাতে অ্যাটেন্ড করলাম। অনেক ভালো একটা অভিজ্ঞতা হয়েছে আমার, ওটাতে করতে পারলে আরও বেশি ভালো লাগতো। যেটাই হোক, যারা এই উদ্যোগগুলো মানে করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে এত মানে সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমাদের অনেক ক্ষুধা লাগছিল, আমরা অনেকক্ষণ ধরে খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন দিবে। তারপরে প্রায় 3টার পর আমাদের খাবার দেওয়া হয়েছিল, পরিবেশন করা হয়েছিল। সবার সাথে গল্প করতে করতে খাওয়া, এতে অনুষ্ঠানের পরিবেশটা আরও প্রাণবন্ত হয়ে উঠেছিল আর কি। যাই হোক, তারপর এখানে হচ্ছে কি যেন একটা এটা বলে 96 ডিগ্রি না 60 কি জানি বলে, ভুলে গেছি আমি, অত একটা আমার মনে থাকে না সব। অনুষ্ঠানের সবচেয়ে আনন্দের অংশ ছিল অ্যাওয়ার্ড সেরেমনি। এটা প্রত্যেকটা উদ্যোক্তা আপুকে দেওয়া হয়েছিল। আপনারা অনেকেই বলতেছেন যে ব্লগারদের কেন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, আসলে ওনারাও তো একটা উদ্যোক্তা, উদ্যোগ গ্রহণ করেই তো তারা হচ্ছে ব্লগ করতেছে। ব্লগটাও এক ধরনের মেধা পরিশ্রম, তাদেরও এখানেও কিছু না কিছু মানে আছে, সবাই কিন্তু করতে পারে না, এটাও একটা গুণ ধরতে গেলে।
যতই ছোটোভাবে দেখা হোক কোনো কাজই ছোট নয়। যাই যেটা করতেছে নিজের জায়গা থেকে সবটাই তাদের মানে নিজ উদ্যোগে, তো ওটাকেও উদ্যোক্তা হিসেবে বলা হয়, ধরা হয়ে থাকে। আমি জানি না কতটুকু সঠিক বলতেছি বা ভুল বলতেছি, আপনারা সুন্দরভাবে আমাকে বলে দিবেন যদি কোনো ভুল বলে থাকি। আর এই তো এখানে চৈতি আপু, তারপরে আমাদের সাকিরা আপু, বর্ণা আপু, ওদের সাথেও অনেক সুন্দর মুহূর্ত কাটাইছি। সবাই অনেক বেশি আন্তরিক। আর এটা হচ্ছে আমাদের সবার প্রিয় সন্ধ্যা দিঘি আপু। এই তো আমার এই অ্যাওয়ার্ডটা, তো এটা নিয়ে অনেকেই অনেক ছোটোভাবে বলতেছে যে নিজেরা নিজেরা প্রোগ্রাম করতেছে, নিজেরা নিজেরা অ্যাওয়ার্ড দিচ্ছে, এরকম অনেক ধরনেরই কথা আসতেছে। এটা আমরা নিজেরা নিজেরা করি নাই, এটা এখানে অনেকেই অনেক হচ্ছে অনুদান দিয়েছে। এটা যদি ছোটোখাটো কোনো উদ্যোগই হইতো তাহলে এখানে কেউ ইনভেস্ট করতো না। যাই হোক, আমি অত একটা কিছু বুঝি না, কিন্তু আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লেগেছে। সবাই সুন্দরভাবে দেখবেন এটা। পরিশেষে এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজনের জন্য আয়োজক আপুদের প্রতি আন্তরিক ধন্যবাদ। তাদের পরিশ্রম, পরিকল্পনা ও আন্তরিকতার কারণেই আমরা এত সুন্দর একটি দিন উপহার পেয়েছি। আর আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক বেশি ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।